এখন তো হুজুরের বেশ ধরেছে, আসলে এটা তো একটা নাটক। সিনেমা করতেছে, নাটক লিখতেছে, ওকে নাকি আল্লাহ হেদায়েত দিয়েছে। তার বাসায় কিন্তু আপনি আগে গেলে শুধু মদ আর মদ পাবেন। শুটিংয়ে গিয়েছিল, তো এক মেয়েকে বেডে নিতে চেয়েছে কো-আর্টিস্ট। সো সে যায়নি দেখে হচ্ছে তার পাসপোর্ট ছিঁড়ে ফেলেছে। বাংলাদেশের মানুষগুলোকে বোকা বানানো আসলে খুবই ইজি ব্যাপার। এটা হচ্ছে আপনি যদি বোকা বানানোর একটা ইজি ব্যাপার হচ্ছে আপনি ধর্ম টেনে নিয়ে আসবেন, আর বাংলাদেশের মানুষরা ইমোশনাল হয়ে আপনাকে মাশাল্লাহ মাশাল্লাহ বলবে। সো এইটা হচ্ছে সেই ইমেজ ঠিক করার জন্যই কিন্তু এই রকম এসে সবার সামনে ধর্মের কথা বলছে। এখন মানে কতটা হিপোক্রিট মানুষ হতে পারে যে আপনি সিনেমা করতেছে, নাটক লিখতেছে, ওকে নাকি আল্লাহ হেদায়েত দিয়েছে। সো এগুলো আবার এসে এসে বলতেছে যে আমি ওখানে আল্লাহর রাস্তা, আমাকে আল্লাহর রাস্তা দেখাইছে, আবার আমি সিনেমাও লিখেছি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আসলে কতটা ডাবল ফেস হতে পারে মানুষ। আর আমি এটা নিয়ে আসলে কথা বলতে চাইনি, আমি কথা বলতেও চাই না। সে যা খুশি করুক, আমার তো এটা দেখার বিষয় না। কিন্তু আমার কথা হচ্ছে সে কেন আবার আমাকে নিয়ে কথা বলছে। আমি তো চাই না সে আমাকে নিয়ে কথা বলুক, আর আমি তাকে নিয়ে কথা বলবো না, সে আমাকে নিয়ে কথা বলবে না, এটাই তো। কিন্তু সে কিন্তু কথা বলেই যাচ্ছে। এখন আমি ডিসিশন নিয়েছি, এখন আপনাদের গণমাধ্যমে বলছি আমি মানে আজকে থেকে যে আমাকে নিয়ে যেন সে আর কথা না বলে। আর যদি নেক্সট টাইম এটা শোনার পরেও সে আমাকে নিয়ে কথা বলে, তাহলে আমি মামলা করব। এই যে বললেন যদি সে আপনার বিষয়ে কথা বলে মামলা করবেন, কিন্তু উনি আবার আপনাকে বলছে তার প্রতি আমার সম্মান আছে, স্যালুট দেয়। এই বিষয়টা আসলে কি বলবেন? আসলে তাকে তো আমি ভালো করেই চিনি, সে ডাবল ফেস, মানে মুখোশধারী শয়তান আসলে। এখন সে কিন্তু অনেক কিছুই এর আগে করেছে। আর এখন তো হুজুরের বেশ ধরেছে, আসলে এটা তো একটা নাটক। ইমেজ ঠিক করার জন্য আমি বারবারই বলছি। তার বাসায় কিন্তু আপনি আগে গেলে শুধু মদ আর মদ পাবেন। কার্টুন ভর্তি মদগুলা পাবেন, আপনি খাটের নিচে রেখে দিত। তারপর হচ্ছে মালয়েশিয়াতে একটা কাণ্ড করেছে, সেটা হচ্ছে আপনার শুটিংয়ে গিয়েছিল, তো এক মেয়েকে বেডে নিতে চেয়েছে কো-আর্টিস্ট। সো সে যায়নি দেখে হচ্ছে তার পাসপোর্ট ছিঁড়ে ফেলেছে। তো এটা নিয়েও হচ্ছে অনেক ঝামেলা হয়েছিল, ওখানে বিচার বসেছে, এই সে মানে বাংলাদেশেও কিন্তু এরকম ঘটনা আরও অনেক ঘটিয়েছে। সো আমি কিন্তু এতদিন চুপ ছিলাম, আমি কিছুই বলিনি। কিন্তু এখন যেহেতু আসতেছে, সো আমি তো আমার নিজেকেই ভয় পাই। আসলে আমি তো কথা বলার সময় সব সত্যি বলে দেই, থামি না। সো এখন আমি যদি আরও কিছু বলি, তাহলে কিন্তু আসলে হুজুর আর হুজুর থাকবে না। সো আমার যেন আর বেশি কিছু বলতে না হয়। সো এটাই আর কি, মানে তার ক্যারেক্টার খারাপ ছিল দেখেই তো তাকে আমি ডিভোর্সটা দিয়েছি। এখন সেইটা নিয়েই যদি বারবার আমাকে নিয়ে টানা হয় বা আমাকে তার সাথে আমার নাম জড়ানো হয়, তাহলে তো এটা আমি ছাড় দিব না। আমি তো তাহলে অ্যাকশন নেব।